আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 42 পেজের এই যে 23 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। দেখো 23 নম্বরে কি বলেছে, y is equal to f of x equal 4x minus 7 by 2x minus 4 একটি ফাংশন করতে বলেছে f of minus 1 by 2 এর মান নির্ণয় করো। খ হচ্ছে f of x plus 2 by হচ্ছে f of x minus 1 এর মান নির্ণয় করো। গ হচ্ছে দেখাও যে f of y equal x। আমরা পর্যায়ক্রমে তিনটা অঙ্কই করব। প্রথমে আমরা ক নাম্বারটা করব। দেখো ক নাম্বার আমরা শুরু করি, হচ্ছে 2.2 23 ক নাম্বারটা আমরা করব। দেখো ক নাম্বারে হচ্ছে f of -1/2 এর মান নির্ণয় করো। আমাদের দেখো এখানে f of x সমান হচ্ছে এটা দেওয়া আছে, এটা আমরা লিখে নিব আগে। দেওয়া আছে f of x দেওয়া আছে f of x equal 4x minus 7 by হচ্ছে 2x minus 4। এবার আমাদের ক নম্বরে f of -1/2 এর মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ f of -1/2। এখানে যেহেতু x এর পরিবর্তে -1/2 হয়েছে, তাহলে এ পাশে আমরা যেখানে যেখানে x আছে সেখানে আমরা -1/2 বসাবো, অর্থাৎ এই যেখানে 4 ইন্টু এই x এর পরিবর্তে বসবে -1/2 -7। এখানেও সেম, এই 2 এই যে এখানে x আছে এই x এর পরিবর্তে আমরা -1/2 বসাবো, আর হচ্ছে -4। এখন দেখো এখানে এই 2 আর এই 2 আমরা কাটতে পারি, আবার এই 2 দিয়ে এই 4 কে কাটাকাটি করলে বা ভাগ করলে 2 হয়। তাহলে দেখো এখানে হচ্ছে কি 1 আর -1 আর 2 গুণ করলে -2, আর এখানে হচ্ছে -7 এবং নিচে হচ্ছে -1 -4। দেখো এখানে 7 আর যেহেতু দুটার আগে মাইনাস চিহ্ন আছে, আমরা যোগ করে সামনে মাইনাস চিহ্ন দিব, অর্থাৎ -7 আর 2 হচ্ছে 9, আর নিচে হচ্ছে দেখো -4 আর 1 5। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আমরা এখানে লিখবো হচ্ছে 9/5, অর্থাৎ f of -1/2 এর মান হচ্ছে 9/5। এটা আমাদের ক নাম্বার হয়ে গেছে। এবার আমরা খ নাম্বারটা করব। দেখো এই যে খ করব এখানে। দেখো এখানে খ নাম্বারে হচ্ছে বলেছে f of x plus 2 by হচ্ছে f of x minus 1 এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে আমাদের f of x এর মান এখানে দেওয়া আছে, f of x এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে বসিয়ে নিয়ে সমাধান করলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে খ নাম্বার অঙ্কে আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে f of x equal 4x minus 7 by হচ্ছে 2x minus 4। এবার হচ্ছে প্রদত্ত রাশি, যেটা আমাদের মান বের করতে বলেছি, আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি হচ্ছে যেটা আমাদের এই যে খ নাম্বারে f of x plus 2 by হচ্ছে f of x minus 1। তাহলে প্রদত্ত রাশির এখানে আমরা লিখব f of x plus 2 by হচ্ছে f of x minus 1। এখন এখানে আমরা f of x এর মান বসিয়ে দিব। দেখো যে এখানে f of x এর এই যে মানটা আছে, এই মানটা আমরা f of x এর পরিবর্তে এখানে বসিয়ে দিব। তাহলে এখানে দেখো আমরা এখানে f of x এর পরিবর্তে আমরা লিখব 4x minus 7 by হচ্ছে 2x minus 4। এখানে প্লাস 2 আছে, আমরা প্লাস 2 লিখব। সেম ভাবে নিচেও f of x এর মানটা আমরা বসিয়ে দিব 4x minus 7 by হচ্ছে 2x minus 4 minus 1। যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা উপরে এবং নিচে দুই জায়গাতেই লসাগু করব। প্রথমে আমরা উপরে লসাগু করব। এই যে 2x minus 4 এবং 2 এর নিচে আমাদের মনে মনে 1 আছে, সেই 1 আর এই 2x minus 4 এর লসাগু হবে হচ্ছে 2x minus 4।
আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে এই হর দিয়ে এই যে আমাদের লসাগুটাকে ভাগ করতে হয় এবং ভাগফল যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের লবের সাথে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 2x - 4 দিয়ে 2x - 4 কে ভাগ করলে 1 হয় এবং 1 দিয়ে 4x - 7 কে গুণ করলে 4x - 7ই হবে। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস যেহেতু এটার নিচে 1 আছে, 1 দিয়ে 2x - 4 কে ভাগ করলে 2x - 4ই হবে এবং এই 2x - 4 কে আবার আমরা 2 দিয়ে গুণ দেব, অর্থাৎ 2 × 2x - 4। আমরা উপরের কাজ করলাম, এবার আমরা নিচেও সেম কাজ করব। নিচেও সেম ভাবেই কাজ করলে লসাগু হবে 2x - 4। এই 2x - 4 দিয়ে 2x - 4 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এই লবটাকে গুণ করলে এই লবটা যা আছে তাই হবে, অর্থাৎ 4x - 7। এখানে মাইনাস আছে এবং এইটার নিচেও মনে মনে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটাই হবে এবং এই 1 দিয়ে এটাকে গুণ করলেও এটাই হবে, অর্থাৎ এখানে আমাদের যেহেতু মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 2x - 4 এবং এখানে ইচ্ছে করলেও 1 দিয়ে দিলেও হবে। তাহলে দেখো এখন উপরে আমরা নিচে যে লসাগুটা আছে সেটা আমরা লিখে নিই। এখানে 2x - 4 উপরে হচ্ছে 4x - 7 প্লাস 2 আর 2 গুণ করলে 4x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। এবার সেম কাজ আমরা নিচেও করব। নিচে দেখো 2x - 4 করলে এখানে হয় 4x - 7 মাইনাস প্লাসে মাইনাস 1 দিয়ে 2x কে গুণ করলে 2x মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 4 গুণ করলে 4ই হয়। এবার দেখো পরে যদি আমরা একটু যোগ করি, 4x যোগ করলে হয় 8x আর 8 আর 7 যেহেতু দুটোর আগে মাইনাস আছে আমরা যোগ করব, 8 আর 7 যোগ করলে হয় হচ্ছে -15 এবং নিচে হচ্ছে আমাদের আছে 2x - 4। এবার আমরা দেখো এই যে নিচের কাজটাও করব। নিচে দেখো এখানে আমাদের 4x থেকে 2x বাদ দিলে হয় 2x আর 7 থেকে -7 থেকে +4 করলে হয় হচ্ছে -3 এবং নিচে যা আছে তাই হবে 2x - 4। দেখো বাকি অংশটুকু আমি এখানে করে দেখাবো। এখানে দেখো এর পরের লাইনটা হবে এরকম, উপরের ভগ্নাংশটা আমরা লিখব -8x - 15 2x - 4 ইন্টু নিচের ভগ্নাংশটা যখন আমি গুণাকারে লিখব তখন নিচের ভগ্নাংশটার যে হর আছে সেটা লব হয়ে যাবে এবং যেটা লব আছে সেটা হর হবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। অর্থাৎ এখানে আমরা লিখব 2x - 4 বাই হচ্ছে 2x - 3। এখন 2x - 4 2x - 4 আমরা কেটে দিতে পারি। কেটে দিলে এখানে উপরে হচ্ছে 8x - 15 বাই হচ্ছে 2x - 3। এই তো আমাদের যে রাশিটা যেটার মান বের করতে বলেছে সেটার আমরা মান পেয়ে গেলাম, অর্থাৎ এই যে এখানে যে f(x + 2) বাই হচ্ছে f(x - 1) এর মান হচ্ছে 8x - 15 বাই হচ্ছে 2x - 3। এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এবার আমরা গ নাম্বারে যাব। দেখো গ নাম্বারে কি বলেছে, 23-এর গ নাম্বারে বলেছে দেখাও যে f(y = x)। এখন আমরা এই অঙ্কটা করব। তাহলে এই অঙ্কটা করি আমরা। দেখো এখানে করব হচ্ছে আমরা গ নাম্বার, অর্থাৎ 23-এর গ নাম্বার। এখানেও আমরা সেম ভাবে দেওয়া আছে, সম্পূর্ণটা আমরা দেওয়া আছে লিখে নিব। তাহলে এখানে আমরা গ নাম্বারের জন্য লিখে নিই, দেওয়া আছে y = f(x) = 4x - 7 বাই হচ্ছে 2x - 4। এবার আমরা এখানে দেখো তো y = f(x) = f(x - 7 বাই 2x - 4 আছে। আমরা এই y সমান এটা লিখতে পারি, আবার f(x) সমানও এটা লিখতে পারি। আমরা এখানে প্রথমেই f(x) সমান এটা লিখব। এখন f(x) সমান হচ্ছে 4x - 7
বাই হচ্ছে 2x মাইনাস 4। দেখো এখানে যেহেতু আমাদের এফ অফ ওয়াইটা লাগবে, যেখানে এফ অফ ওয়াই আছে, তাই এফ অফ ওয়াই এর মানটা আগে আমরা বের করে নিব। যেখানে দেখো এফ অফ এক্স এর পরিবর্তে আমরা ওয়াই বসাবো, এবং যেহেতু এখানে এক্স এর পরিবর্তে আমরা ওয়াই লিখেছি, এই পাশেও এক্স এর পরিবর্তে আমরা ওয়াই দিব, অর্থাৎ 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4। এখন দেখো আবার এখানে আমরা লিখে নিচ্ছি, আবার আবার দেখো এফ অফ এক্স সমান আমরা এটা লিখেছি, এখন আমরা এই যে ওয়াই সমান এইটা লিখবো, অর্থাৎ ওয়াই সমান 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 এটা লিখবো। তাহলে ওয়াই সমান 4x মাইনাস 7 বাই হচ্ছে 2x মাইনাস 4। এখন আমরা এখানে একটু আড়াআড়ি গুণ করব, এখান থেকে আমাদের কাজ হবে হচ্ছে x এর মান বের করা, অর্থাৎ এই y এর নিচে মনে মনে একটা এক আছে, এই এক দিয়ে এটাকে গুণ করব এবং y দিয়ে এটা গুণ করব। y দিয়ে এটা আমরা গুণ করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 2xy মাইনাস 4y ইকুয়াল, এবং এ 1 দিয়ে 4x মাইনাস 7 কে গুণ করলে 4x মাইনাস 7ই হবে। তাহলে দেখো এখন আমরা যেহেতু x এর মান বের করব, তাই x টা এই পাশে আমরা নিয়ে আসব। তাহলে এখানে হচ্ছে 2xy, এই পাশে 4x প্লাসের আছে, এই পাশে এসে মাইনাস 4x হবে, এই পাশে দেখো মাইনাস 7 আছে, এবং মাইনাসের 4yটা অপর পাশে গিয়ে প্লাস 4y হবে। এখন এখান থেকে যদি আমরা x কমন নেই, x কমন নিলে হচ্ছে আমাদের 2y মাইনাস 4, এবং এই পাশে যদি আমরা একটু সাজিয়ে লিখি, 4yটা আগে লিখি এবং মাইনাস 7টা পরে লিখি। এবার এক্সটা রেখে আমরা 2y মাইনাস 4টা অপর পাশে নিয়ে নিব, অর্থাৎ x সমান 4y মাইনাস 7, এ পাশে যেহেতু এটা গুণাকার আছে, ও পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ নিচে চলে যাবে 2y মাইনাস 4। তাহলে x এর মান আমরা পেলাম 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4। এখন দেখো এই যে উপরে আমরা f অফ y এর মান বের করেছিলাম 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4, অর্থাৎ দেখো এখানে আমাদের f অফ y এর মানটা আমরা কিন্তু এখানে পেয়েছি, অর্থাৎ 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4 এর পরিবর্তে আমরা f অফ y লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বা x ইকুয়াল এইটার পরিবর্তে আমরা এই যে f অফ y লিখতে পারি, এখানে আমরা লিখব f অফ y। সুতরাং f অফ y ইকুয়াল x। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেছে। এখানে বলেছে দেখাও যে f অফ y সমান x, এবং এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। দেখো এখানে কিন্তু আমাদের f অফ y সমান x হয়ে গেছে। যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আমরা না, দেখাতে বলেছে, তাহলে এখানে আমরা লিখে দিব দেখানো হলো বা শুড, দেখানো হলো। এই তো আমার গ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।